সত্যি কথা বলতে কি আমরা পরিস্থিতির চাপে অনেক সময় ধার দেনাও করে থাকি। সেই ঋণ দেখবে একসময় না একসময় তুমি শোধ করতে পারবে। কিন্তু দুঃসময়ে যারা তোমার পাশে থাকে সেইসব মানুষদের ঋণ বুঝি কোনোদিনই শোধ করা যায় না। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের সকাল সোনাই এখন এই যে খেয়ে দিয়ে স্কুলে যাচ্ছে। তো ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি। হাসব্যান্ড একটু বিস্কিট আর চা এটা খেয়েছে। আর হাসব্যান্ডের টিফিন বক্স, লাঞ্চ বক্স সবকিছুই রেডি করে এখন ব্যাগের মধ্যে করে দিয়ে দিয়েছি। সোনাইয়েরও টিফিন বক্স আছে, তো টিফিন বক্সে আজকে দিয়েছি রুটি, আলু ভাজা, শসা আর সন্দেশ। এই নিয়ে সোনাই যাচ্ছে, হাসব্যান্ডেরও তাই। তো এখানে দেখো এই যে হাসব্যান্ডও ব্যাগটাই নিয়ে নিয়েছে। তো এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, রেনকোটও নিতে হচ্ছে না। আর তার সাথে হচ্ছে সোনাইদের যেহেতু এখন এক্সাম এসে গেছে, তো শুরুও হয়ে গেছে প্র্যাকটিক্যাল, ওরাল এগুলো আস্তে আস্তে করে, মানে ওরালগুলো, প্র্যাকটিক্যাল ওদের তো নেই, ওরালগুলো এগুলো শুরু হয়েছে। তো যার জন্য এখন রিভিশন হচ্ছে, তো সেই জন্য আর কি বইয়ের চাপ এখন অনেকটাই কম। আর ব্যাগে বেশি বইপত্র দিতে হচ্ছে না, যেমন কপিগুলো অনেকগুলোই কমে গেছে এখন। ওকে সাইকেলে করে তুলে দিলাম সোনাইকে, তো দিয়ে চলে এলাম আর এসে নিচের ঘরে জানলাগুলো খুলে দেবো। প্রত্যেক দিনই তাই করি, সোনাইকে দিয়ে এসে আগে নিচের ঘরে জানলাগুলো তো আমি বন্ধ করে দিই বিকেলবেলা। তো ওগুলো আমি খুলে দেবো, খুলে দিয়ে আর ঘরে একটু আলো বাতাসও আসবে। নিচের ঘরটা যেহেতু এখনো ফাঁকা আছে, তো সেই জন্য আর কি একটু আলো বাতাস চলাচল করলে ঘরের থেকে যে গুমসানি গন্ধ সেটা কিন্তু কেটে যায়। প্রত্যেকদিনই আমি এই টাইমে এসে খুলে দিই, আবার বিকেলে যখন সন্ধ্যা দিতে নামি সন্ধ্যার আগে তখন কিন্তু আবার বন্ধ করে দিই। সারাদিনই খোলা থাকে। তো এখন এসে ওপরে এই যে নোংরা ফেলার গাড়ি এসেছিলো ওগুলো দিয়ে টিয়ে এসে এখন ভগবানের পূজাটা দিয়ে নিলাম আর গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজালাম। পরম তৃপ্তি, পরম শান্তি, যাই কিছু বলতে পারো, এর থেকে আর বেশি কিছুও হয় না আমার। ভীষণ ভালো লাগে এই সময়টা। তারপরে তো কাজ বাজ সেরেছি, আজকে অনেক কিছু, রান্নাঘরটা পুরো গুছিয়ে গাছিয়ে তারপরে গিয়েছিলাম সোনাইকে আনতে। তো নিয়েও চলে এসেছি। সোনাই এসে আর ওই ড্রয়িং প্র্যাকটিস করছে, যেহেতু ওর এক্সাম আছে। আজকে রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে তরকারি। আর তার সাথে হচ্ছে মাছ ভাজা। এই হচ্ছে আজকের মেনু। সোনাইকে ঝটপট করে খাইয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আর ভীষণ খিদে পেয়ে গেছে জানো তো। আজকে সোনাই আসার সময় একটু ডিম সেদ্ধ আর হচ্ছে কয়েকটা ওই কাজু খেয়েছে আর কি, আর কিছু খায়নি। তো সেই জন্য ওকে ঝটপট করে খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ওর কাচতে যাবো। কেচেই রেখেছি আর কি, মিলতে যাবো, সরি। তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমিও খেয়ে নিলাম। আজকে কেন জানি না প্রচণ্ড খিদে পেয়েছিল। তো ওই জন্য খেয়ে দিয়ে তারপরে এলাম জামা কাপড়গুলো মিলতে। বেশ অনেক কটাই জামা কাপড় ছিল আমার, সোনাইয়ের, তারপরে ওরও হচ্ছে রুমাল, এই সেই এগুলো সব কিছু। তো যদিও আজকে সোনাইয়ের স্কার্টটা কাচলাম না, কারণ হচ্ছে কাচা, মানে স্কার্টটা যদি কাচি না খুব চাপের হয়ে যায়, কারণ অনেক সময় একটু বেলা হলে শুকোতে খুব প্রবলেম হয়। আর ফ্যানের তলায় ওই যে স্কার্টের যে কোমরের বর্ডারটা না, ওটা মোটেই শুকোতে চায় না। ঠিকঠাক রোদে না দিলে ওটা খুব দেরি হয় আর কি শুকোতে। তো সেই জন্য আর কি ওটা কাচিনি। বাকি সব সক্স থেকে শুরু করে সব কিছুই কেচে নিলাম। আর এখন এই যে মিলতে এসেছি, কিন্তু হালকা হালকা একটু মেঘ মেঘও আছে, জানি না বৃষ্টি হয় কিনা। তো আসলে তখন তুলে নেব। তো এখন দেখো এই যে সবগুলো একে একে করে মিলে দিয়ে তারপরে নিচে যাবো। জামা কাপড় মিলতে মিলতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। রোজই তো কিছু না কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতেই থাকি। আর ভালোও লাগে জানো তো। কোনো সময় এমনই হয় যখন পরিস্থিতি তোমাকে বিপাকে ফেলে দেয় আর কি। তো সত্যি কথা বলতে আমাদের জীবন তার কোনো মানে ব্যতিক্রম নয়। সত্যি এমন এক এক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল যেখানে সত্যি কথা সেই বিপদ থেকে উদ্ধার করেছে যারা, তাদের ঋণ আমি সত্যি কোনোদিনই শোধ করতে পারবো না। মানে এরকম হয়েছে যে অনেক সময় লকডাউনের সময় এতই অসুস্থ, তখন আমার মানে বাড়ি থেকে, শ্বশুরবাড়ি থেকে বলো, তখন আমার জায়েরা, ভাসুর, সবাই এসে তো ওরা সেই পরিস্থিতিকে সামাল দিয়েছিল আর কি। তো আমার কাছে থাকা থেকে শুরু করে সমস্ত কিছু। তো দেখো, সুস্থ যখন থাকে তখন একাই সবকিছু তুমি করে নিতে পারো। যখন অসুস্থ হও তখনই তুমি বুঝতে পারো যে পরিবারটা কত তোমার প্রয়োজন আছে। আর এরকম শুধু একটা ঘটনা নয়, এরকম অনেক ঘটনা আছে যেখানে আমার দুই পরিবারের মানুষরা এসে ঝাঁপিয়ে না পড়লে হয়তো আমি সেই পরিস্থিতি থেকে মানে উঠে দাঁড়াতে পারতাম না। তো দুই পরিবারই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, আমাকে নয় আমাদেরকে। আমরা দেখবে যখন হয়তো কিছু মানে ধার করি বা কিছু মানে লোন করি, তখন দেখবে সেই লোনের টাকাটা আমরা ঠিক আস্তে আস্তে করে, মানে হয়তো সব সঙ্গে সঙ্গে না হলেও আস্তে আস্তে সেগুলো শোধ করতে পারি। কিন্তু এই ঋণ বুঝি যারা দুঃসময়ের মানে সাহায্য করে, তাদের ঋণ বুঝি সারা জন্মেও শোধ করা যায় না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার করে গিয়েছি। দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, সন্ধ্যাবেলা আর কি দুপুরে ঘুমিয়েছিলাম। উঠিয়ে তারপরে এখন হচ্ছে সোনাই উঠে পড়েছে।
তো সোনাইকে ওদিকে বিস্কিট জল খেতে দিয়েছি আর এদিকে আমি গোপালকে শয়নে দিলাম। আর এখানে দেখো এই যে লিকার চা বসিয়ে দিয়েছি। তো এখন চা করবো আর সোনাইকে বললাম, "সোনাই চা খাবি?" ও বলল, "খাবো না।" তো সোনাই ওই জন্য শুধু বিস্কিটটা খাচ্ছে। আসার সময় এরকম বিস্কিট এনেছিলাম। তো আজকে সোনাই একটা খাচ্ছে, পরের দিন স্কুলে নিয়ে যাবে। পরের দিন যেহেতু সোনাইয়ের ড্রয়িং এক্সাম আছে, তো আজকে ড্রয়িংটা ভালো করে প্র্যাকটিস করছে এবং তার সাথে বেঙ্গলি বলো ম্যাথ বলো একটু পড়িয়ে নেব। তো আমি এখন পড়াতে বসেছি। হাসব্যান্ডরা আসতে আজকে লেট হবে আরকি। রাত হয়ে যাবে ১০টা বেজে যাবে কি ১০:৩০। তো হাসব্যান্ড এসে তারপরে তখন আর পড়ানোর সুযোগ থাকবে না। তো সোনাই এখন ড্রয়িং করছে আর আমি ওদিকে গিয়ে একটু আটা মেখেও এসেছি আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটাও করে নিয়েছি। তো তারপরে সোনাইয়ের পড়া হয়ে যেতে এখানে ছোলার ডাল আর রুটি ওকে দিয়েছি, ও খেয়ে নিক। তারপরে আমি আর হাসব্যান্ড খাবো, হাসব্যান্ড এলে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। বাই বাই বন্ধুরা, গুড নাইট।